একটা স্পেশাল রান্না হচ্ছে। এখানে পেঁয়াজ আছে আর কিছু আলু কুচি দিয়েছি আমি পেঁয়াজের সাথে। এটা একটু লালচে হয়ে গেলে দেন হচ্ছে আমি অন্য মশলা দিব। এখানে দিয়েছি লবণ, একটু হলুদ, তারপর মানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়েছি খুব সামান্য একটু পেঁয়াজ বাটা, আর তার চেয়েও সামান্য আদা রসুন বাটা, খুবই অল্প করে। ঠিক আছে, এটাই যে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে জিনিসটা, মশলাটা একটু এরকম হয়ে যাওয়ার পরে আমি যে ইলিশ মাছের ডিমটা একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মশলার পানিটুকুন দিয়ে দিলাম আসলে এখানে। এবার এই যে মাখিয়ে রাখা ইলিশের ডিম সেটাও দিয়ে দিলাম এবং এটাকে একটু এই যে ভেঙে দিব আর কি, নাড়াচাড়া দিয়ে। আলু দিয়ে মানে একদম এটা হচ্ছে আলু ভাজার মতন করেই হবে। হালকা একটু মশলা দিয়েছি আর আলুটাও দিয়ে দিব। এটা একটু হালকা কষিয়ে নিই ডিমটা দিয়ে। এই যে ডিমটা কিন্তু একদম ভেজে মানে ভেঙে দিয়েছি। ঠিক আছে, এবার এটার মধ্যে আলু কুচি আমি দিয়ে দিলাম। এই রান্নাটা আমার ভীষণ প্রিয়। আমার নানু করতো অনেক, আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রায় দেখতাম নানুকে করতে। এটা মানে ইলিশ মাছের ডিম দিয়ে, মাগুর মাছের ডিম দিয়ে, বা কখনো হয়তো রুই মাছের ডিম দিয়ে আমি এভাবে আলু দিয়ে রান্না করতে দেখতাম। আমি যেহেতু অন্য কোনো মাছ খাই না, মাছের ডিমের তো প্রশ্নই ওঠে না, বাট হ্যাঁ ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয়, এটাই আমি খাই। এবং ইলিশ মাছের ডিম দিয়ে যখনই রান্না করা হতো আমাদের বাসায় মোটামুটি একটু কাড়াকাড়ি পড়ে যেত। এই মানে রেসিপিটা আসলে এত মজা হয় রান্নাটা খেতে, তো সবাই কাড়াকাড়ি করে খেতাম, আমিও খেতাম। হ্যাঁ, ভাগে আমি একটু বেশি পেতাম, যেহেতু আমি অন্য কোনো মাছ খাই না, তো অন্য মাছের যখন এই রেসিপিটা করা হতো মাছের ডিম দিয়ে, অন্য কোনো মাছের ডিম দিয়ে করা হলে আমি তো তখন খেতাম না। তাই এটা যখন ইলিশ মাছের ডিম দিয়ে করা হতো তখন আমি ভাগে একটু বেশি পেতাম, বাট তারপরেও কাড়াকাড়ি পড়ে যেত। এটা খুবই মজার একটা রেসিপি। আমি এটার মধ্যে একটুখানি অল্প মানে খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা সুন্দর করে সিদ্ধ হয় এবং ডিমটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, কোনো রকমের কাঁচা গন্ধ যেন না থাকে। আর হচ্ছে এই রান্নাটার মধ্যে আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন, টমেটো কুচি করে। আমার ঘরে হচ্ছে টমেটো নেই, তো যার কারণে আমি যেটা করব, আমার কাছে টমেটো ক্যাচাপ বা সস যেটাই বলেন এটা আছে। আমি সামান্য করে এই সসটা দিয়ে দিব। হালকা অল্প একটু দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ঢেকে দিব আর কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করতে হবে। এই যে এটার পানিটা কিন্তু প্রায় একদমই শুকিয়ে এসছে। এটা মানে একটু আলুটা আর একটু সিদ্ধ হওয়া লাগবে, তাই রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ডিম আর আলুর ঝুরি তরকারি। এখন এটা গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে বেশ মজা করে। আমরা তাহলে খাই, আর আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মজার রেসিপিটা। আর যদি কেউ
ইতিমধ্যে ট্রাই করে থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগে এই ইলিশ মাছের ডিম দিয়ে আলুর ঝুরি তরকারিটা, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।